ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তির আবেদনের সময়সূচি প্রকাশ করেছে। আজকে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির আপডেটগুলো তোমাদেরকে দিচ্ছি, একই সাথে কলেজ থেকে শুরু করে সব ইনফরমেশনগুলো। তোমরা অনেক শিক্ষার্থী যারা কিনা 7 কলেজ নিয়ে টেনশনে ছিল, তাদের টেনশন দূর হতে যাচ্ছে, আবেদন শুরু হচ্ছে। মূলত আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কাজ করতে চেয়েছিলাম না, বাট তোমাদের অনুরোধে আমরা কাজ করছি এবং আমরা ইনশাল্লাহ সেন্ট্রাল ইউনিভার্সিটির যাবতীয় সব ইনফরমেশনগুলো তোমাদেরকে দিব। তোমরা অবশ্যই আমাদের সাথে জানাবা যে তোমাদের কী কী লাগবে, বা তোমরা কমেন্ট করবা এই বিষয় নিয়ে তোমরা নিয়মিত আপডেট পেতে চাও কিনা। পেতে চাইলে অবশ্যই চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবা, সাবস্ক্রাইব করবা। আমরা এখানে দেখছিলাম যে রাজধানীর 7টি সরকারি কলেজ সমন্বয় গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 25-26 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী 10 জুন থেকে শুরু হয়েছে ভর্তির আবেদন এবং অনলাইনের মাধ্যমে আবেদন চলবে 20 জুন পর্যন্ত, অর্থাৎ 20 জুন পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম চলবে 10 জুন থেকে, এবং আগামী 5 জুলাই থেকে ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এবং এখানে 24 মে একটি সূত্রে এই তথ্যগুলো জানিয়েছে এবং প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। এর অধিভুক্ত 7 কলেজে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, বাংলা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ। আর এখানে বলেছে যে এখানে কলা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা 3 ইউনিটে বিভিন্ন বিভাগে 4 বছর মেয়াদী এই কোর্স হবে। এবং এখানে যতটুকু আমরা দেখেছি যে আবেদন ফি 800 টাকা, ভর্তির ছুড়া এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। চলো একটু ওয়েবসাইট তোমাদেরকে ঘুরিয়ে দেখি। আশা করি খুব দ্রুত আমরা তোমাদেরকে বেসিক ইনফরমেশন দিলাম, তো আমি একটু ক্লিয়ার করি। 10 জুন আবেদন শুরু, শেষ হবে 20 জুন। সো এই টাইমের মধ্যে আবেদন আর এডমিট ডাউনলোড করতে পারবো জুলাইয়ের থেকে। পরীক্ষার ডেট এখনও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। সো পরীক্ষার ডেট হয়তো বা বিজ্ঞপ্তি যখন পুরোপুরি প্রকাশ হবে তখন জানা যাবে। আর যদি আমরা যদি ওয়েবসাইটে দেখি dcu.ac.bd, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট লিঙ্ক। এখানে তোমরা আসলে এই পেয়ে যাবে এবং এখানে আপাতত ওয়েবসাইটটা আমার যতটুকু মনে হয় যে বিগিনিং পর্যায়ে রয়েছে। এটার উপর আরও অনেক কাজ করবে আস্তে আস্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং আমরা বলবো এবং সুন্দর ওয়েবসাইট হয়েছে আমি যতটুকু দেখলাম, ইউজার ফ্রেন্ডলি। এবং এখানে 7টি কলেজ এক বিশ্ববিদ্যালয় শিরোনামটা দেওয়া হয়েছে এবং কোন কোন কলেজে কত আসন সংখ্যা যাবতীয় সব ইনফরমেশন তোমরা এইখানে ক্লিক করে দেখতে পারো। আমি যদি একটু ঢাকা কলেজটা দেখতে চাই, ঢাকা কলেজের উপর ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি মোট এখানে আসন সংখ্যা রয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছি 1400টি। ওকে, এবং কোন ডিপার্টমেন্টে কত আসন সংখ্যা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এই যে তোমাদের বিএ, এখানে বিএ অনার্সে যেটা রয়েছে সেখানে বাংলা 180 আসন খালি। এখানে দেখতে পাচ্ছি বিএ অনার্স ইংলিশে 160, হিস্ট্রিতে 140, এই 3টা রয়েছে বিএর ক্ষেত্রে, মানে ব্যাচেলর অফ আর্টস। আর বিকমে এখানে যদি কথা বলি, এখানে তোমাদের রয়েছে অ্যাকাউন্টিং এবং রয়েছে যে ম্যানেজমেন্ট 180, 170 আসন। তারপর এখানে রয়েছে বিএসসি কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্সে 110, 120 এবং 130 যথাক্রমে আসন রয়েছে। একইভাবে যদি আমরা দেখি পরবর্তীতে এখানে রয়েছে ইডেন মহিলা কলেজ। তো যারা মেয়েরা আছো তারা কিন্তু এই কলেজে, এখানে আপাতত তেমন কোনো কিছুই দেওয়া নাই, অথবা এটা আপডেট সামনে করবে। রাইট নাও তো আমরা শুধুমাত্র এখানে বাংলা ডিপার্টমেন্টকে দেখতে পাচ্ছি 100টা আসন, হয়তো বা অন্যান্য পরবর্তী সাবজেক্টগুলো অ্যাড করবে, বাট উচিত ছিল এগুলো সবই একসাথে লাইভ করে দেওয়া। যাই হোক, এখনও কলেজের অনেক কাজ বাকি আছে যা বোঝা গেছে, ঠিক আছে, এইগুলো এখনও আপডেট করে নাই। হয়তো বা এই ঢাকা কলেজ এখন অসম্পূর্ণ থাকতে পারে, আরও কলেজ আপডেট করবে। এই ঢাকা কলেজ কিন্তু শুধুমাত্র যতটুকু ধারণা করছি যে 1400 আসন না, আরও অনেক আসন আছে। ওকে, যাই হোক না কেন, এই আস্তে আস্তে সব বিষয়গুলো আসবে এবং এখানে ভর্তির জায়গা থেকে আমরা এখানে ভর্তির যোগ্যতা এবং যাবতীয় বিষয়গুলো দেখতে পারবো যদি তারা দিয়ে থাকে। বাট এখনও আমি দেখতে পাচ্ছি তারা কোনো কিছুই দেয় না, হয়তো ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হলে এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তো এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আপডেট, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।